ধরুন ঈদের কেনাকাটা করতে বের হলে এখন আর মানিব্যাগ ক্যারি করতে হচ্ছে না। শপিং মলের কাউন্টারে একটি কার্ড ট্যাপ কিংবা মোবাইল অ্যাপে কিউআর কোড স্ক্যান করেই মুহূর্তে বিল পরিশোধ হয়ে যাচ্ছে। কেমন হবে ভাবুন তো। এমনকি কোরবানির পশুর হাটেও এখন দেখা যাচ্ছে কার্ডে পেমেন্ট গ্রহণযোগ্য লেখা ব্যানার। কারণ কি জানেন? কারণ নগদ টাকার নিরাপত্তা এখন ধীরে ধীরে জায়গা ছেড়ে দিচ্ছে মোবাইল স্ক্রিনের পাসওয়ার্ড, বায়োমেট্রিক যাচাই আর ডিজিটাল ওয়ালেটকে। স্মার্টফোনের বিস্তার, ই কমার্সের জনপ্রিয়তা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্যতায় বাংলাদেশেও ধীরে ধীরে বদলাচ্ছে লেনদেনের ধরন। এখন শুধু এটিএম থেকে টাকা তোলা নয়, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং ও কিউআর কোড ভিত্তিক পেমেন্ট সব মিলিয়ে গড়ে উঠছে নতুন ডিজিটাল অর্থনৈতিক সংস্কৃতি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ৫ বছরে দেশের ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের সংখ্যা বেড়েছে ১২১%। ২০২০ সালের শেষে যেখানে এসব কার্ডের সংখ্যা ছিল ২,৩৭,০০,০০০, সেখানে ২০২৫ সালের নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫,২৫,০০,০০০। শুধু ক্রেডিট কার্ডের প্রবৃদ্ধি ৭০% বেশি। কার্ড ভিত্তিক লেনদেনেও এসেছে বড় পরিবর্তন। ৫ বছর আগে ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ড ব্যবহার করে মাসিক লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০,৫২৪ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭,০৭৬ কোটি টাকায়, অর্থাৎ প্রবৃদ্ধি প্রায় ১২৯%। এর মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে ক্রেডিট কার্ড ব্যবহার, যার লেনদেন প্রবৃদ্ধি ১৬০%-এর বেশি। তবে এত কিছুর পরও বাংলাদেশ এখনো পুরোপুরি ডিজিটাল অর্থনীতিতে রূপ নিতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের মোট আর্থিক লেনদেনের প্রায় ৬৫% এখনো নগদে সম্পন্ন হয়। গ্রামের হাটবাজার, স্থানীয় দোকান, পরিবহন কিংবা অনেক সরকারি সেবায় নগদ টাকার ব্যবহারই প্রধান। ঈদের মতো উৎসব এলে বাজারে নগদ টাকার প্রবাহ আরও বেড়ে যায়। চলতি বছর ফেব্রুয়ারিতে ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা ছাপানো টাকার পরিমাণ ছিল প্রায় ২,৮৬,০০০ কোটি টাকা। উৎসব মৌসুমে ৩,২০,০০০ কোটি টাকাও ছাড়িয়ে যায়। বিশ্বের উন্নত দেশগুলো অবশ্য অনেক আগেই নগদহীন অর্থনীতির পথে এগিয়েছে। সুইডেনে এখন অনেক ব্যাংক শাখায় নগদ লেনদেনই হয় না। চীনে আলিপে ও উইচ্যাট পে বদলে দিয়েছে দৈনন্দিন অর্থনীতি। ভারতে ইউপিআই চালুর পর কিউআর কোড ভিত্তিক লেনদেন ব্যাপক জনপ্রিয় হয়েছে। বিপরীতে বাংলাদেশ এখনো ডিজিটাল অবকাঠামো, ইন্টারনেট সুবিধা ও মানুষের আস্থার ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তবে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। বড় শপিং মল থেকে শুরু করে সুপার শপ, রেস্টুরেন্ট, এমনকি কোরবানির পশুর হাটেও এখন পিওএস মেশিন ও কিউআর কোডের ব্যবহার বাড়ছে। ব্যাংকগুলো ক্যাশব্যাক, ডিসকাউন্ট, ইএমআই ও রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে মানুষকে ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করছে। বিশেষজ্ঞরা বলছেন পুরোপুরি ক্যাশলেস সমাজ হয়তো এখনই সম্ভব নয়, তবে ক্যাশলাইট অর্থনীতির দিকে বাংলাদেশ ধীরে ধীরে এগোচ্ছে, যেখানে নগদ থাকবে কিন্তু মানুষের দৈনন্দিন অভ্যাস ক্রমেই ঝুঁকবে ডিজিটাল লেনদেনের দিকে।